আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিক লিমিট। লিমিট কি, কেন, কি কাজে লাগে, এই সব কিছুই আমরা আজকে ক্লাসে জানব। তো চলো শুরু করা যাক। প্রথমে দেওয়া আছে একটা ফাংশন y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল 2x মাইনাস 4। তোমার কাছে জানতে চেয়েছে x ইকুয়াল 1 2 3 হলে y এর ভ্যালু কত। সিম্পলি x এর ভ্যালুটা এখানে বসাই দেবে। আচ্ছা, x ইকুয়াল 1 হলে y ইকুয়াল -2, x ইকুয়াল 2 হলে y ইকুয়াল 0, x ইকুয়াল 3 হলে y ইকুয়াল 2। ডান। আরও একটা ফাংশন দেওয়া আছে, দিয়ে তোমার কাছে জিজ্ঞাসা করেছে x ইকুয়াল 1 2 3 হলে y এর ভ্যালু কত, ওই ফাংশনটার ভ্যালু কত। জাস্ট x এর মানগুলো এখানে বসাই দেবে। x ইকুয়াল 1 হলে y ইকুয়াল 1, x ইকুয়াল 2 হলে y ইকুয়াল 4, x ইকুয়াল 3 হলে y ইকুয়াল 9। একদমই বাচ্চা ম্যাথ। পাশে গ্রাফ আছে, জাস্ট তুমি এক্স এর কোন মানের জন্য ওয়াই কী মান হয় একটু গ্রাফে দেখতে পারো। পরে আরও একটা ফাংশন দেওয়া আছে ওয়াই ইকুয়াল 5x মাইনাস 20 ডিভাইডেড x মাইনাস 4। তোমার কাছে জানতে চেয়েছে x ইকুয়াল 3 4 5 হলে এই ফাংশনটার ভ্যালু কত। তো চলো এই x এর ভ্যালুগুলো এই ফাংশনে ইনপুট করাই। x ইকুয়াল 3 হলে y ইকুয়াল 15 minus 20 divided 3 minus 4 equal 5. x equal 5 হলে y equal 25 minus 20 divided 5 minus 4 equal 5. x equal 4 হলে y equal 20 minus 20 divided 4 minus 4 equal 0/0। একটা অনির্ণয় আকৃতি চলে আসলো। 0/0 হলো অনির্ণয় আকৃতি। অনির্ণয় ও একই সাথে অসংজ্ঞায়িত। অনির্ণয় আর অসংজ্ঞায়িত নিয়ে তোমার যদি সমস্যা থাকে, আমার নাম একটা ডিটেইলড ক্লাস আছে এই টপিকে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তুমি চাইলে দেখে আসতে পারো। এতক্ষণ ধরে আমরা দেখলাম x 3 আর 5 পয়েন্টে একটা সুন্দর ভ্যালু দিচ্ছে, সেটা হলো 5। কিন্তু যখনই আমরা 4 পয়েন্ট নিলাম, যখনই আমরা 4 বিন্দুতে যখনই আমরা এক্সের 4-এর জন্য এক্সের মান যখন 4 হয়, তখন ওয়াইয়ের জন্য একটা অনির্ণয় আকৃতি পাই। যখনই আমরা এক্সের মান 4 বসাই, তখনই ওয়াইয়ের একটা অনির্ণয় আকৃতি পাই। এখন আমরা জানি অনির্ণয় আকৃতির অসংখ্য মান আছে। তো এখন অসংখ্য মানের মধ্যে এই সমীকরণটা কোন মানকে নির্দেশ করতেছে, এই এক্স ইকুয়াল 4-এর জন্য এই ফাংশনটা কোন বিন্দুকে নির্দেশ করতেছে, সেটা যদি আমরা পেতে চাই, আমাদের লিমিটের সাহায্য নিতে হবে। লিমিট কীভাবে সাহায্য করবে আমাদের, লিমিট তার আগে বুঝতে হবে। এই যে লিমিটকে যদি তুমি সহজে বলতে চাও, লিমিট হলো প্রতিবেশীর গল্প বা প্রতিবেশীকে নিয়ে জানা। প্রতিবেশীকে জানা কেমন? প্রতিবেশীকে জানা, এই যে এক্স ইকুয়াল 4, এই 4-এর প্রতিবেশীকে জানতে হবে। তো 4-এর প্রতিবেশী কীভাবে জানবো আমরা? এরা না সংখ্যা রেখা, এই সংখ্যা রেখায় 0 1 2 3 4 5, এই সংখ্যা রেখায় 4-এর প্রতিবেশী কারা? 3 আর 5 না, একদমই না। 3 5 একদমই 4-এর প্রতিবেশী না। 4-এর প্রতিবেশী কারা? একদম 4-এর সাথে যারা একদম পাশাপাশি থাকে, এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, 4-এর থেকে একটু বড় এই পয়েন্টটা, এইভাবে 4 প্লাস দিয়ে প্রকাশ করি। 4-এর থেকে একটু ছোট এই পয়েন্টটা 4 মাইনাস দিয়ে প্রকাশ করি। তাহলে 4 মাইনাস কি? 4-এর বাম প্রতিবেশী, 4-এর বাম প্রতিবেশী, আর 4 প্লাস কি? 4-এর ডান প্রতিবেশী। এখন এই প্রতিবেশীকে দিয়ে কিভাবে আমরা এই ফাংশনটার ভ্যালু পাবো? এখন ভাইয়া একটু দেখো, এই ফাংশনটাকে এইভাবে লেখা যায় না, একটু সিম্পলিফাই করে 5x - 4 ডিভাইডেড
এক্স মাইনাস ফোর, এখানে এই দুটো কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো না, কারণ এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো, আর জিরো বাই জিরো অনির্ণ আকৃতি, যেটা কাটাকাটি করা যায় না। কিন্তু ভাই এক্স মাইনাস ফোর নট ইকুয়াল যদি জিরো হয়, সেক্ষেত্রে কি আমরা কাটাকাটি করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। এইটা যদি নট ইকুয়াল জিরো হয়, সেক্ষেত্রে আমরা এই টার্মটা কাটাকাটি করতে পারবো। এখন এই যে লিমিট, প্রতিবেশীকে জানা না, চারের প্রতিবেশী কারা? ফোর মাইনাস আর ফোর প্লাস। এখন আমরা যদি এই ফাংশনে চারের প্রতিবেশীকে বসাই, তখন কি হবে দেখো, এক্স ইকুয়াল ফোর মাইনাস বসিয়ে তখন কি হয় এই ফাংশনটা, ওয়াই ইকুয়াল ফাইভ ইন্টু ফোর মাইনাস ফোর মাইনাস ফোর। এখন কিন্তু আমি চাইলে এটা আর এটা কাটাকাটি করে ফেলতে পারি, কারণ এই দুটো কিন্তু নট ইকুয়াল জিরো, এটা জিরো না। যেহেতু জিরো না এমন সংখ্যাকে আমরা কাটাকাটি করে ফেলতে পারি, তখন ওয়াইয়ের মান আসে ফাইভ। একইভাবে এখানে এক্সের জায়গায় ফোর প্লাস বসায় দেখবা সেম রেজাল্টই আসবে। এই যে ভাইয়া, আমরা প্রতিবেশীর সাহায্য নিয়ে এই ফাংশনের সুন্দর ভ্যালু বের করতে পারলাম, কার বদৌলতে? লিমিটের বদৌলতে। এখন লিমিটকে কীভাবে প্রকাশ করি সেটা তো জানতে হবে। এখন ভাইয়া, লিমিটকে আমরা কীভাবে প্রকাশ করব? লিমিটকে আমরা এভাবে প্রকাশ করব, লিমিট এক্স টেন্স টু, যে পয়েন্ট আমরা বের করতে চাই সেই পয়েন্ট সাথে এই এখন ফাংশনটা বসাই দেব, 5x মাইনাস 20 ডিভাইডেড এক্স মাইনাস ফোর। এইভাবে আমরা লিমিটকে প্রকাশ করি। এই যে লিমিট, এই যে মানটা, এটাকে পড়া হয় এক্স টেন্স টু ফোর, এক্স টেন্স টু ফোর, মানে এক্স কিন্তু চারের নিকটবর্তী, এক্স নট ইকুয়াল ফোর, এক্স চারের নিকটবর্তী যে কোনো একটা মান। এই যে চারের প্রতিবেশী ফোর মাইনাস আর ফোর প্লাস, ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এবার চারের প্রতিবেশীকে নিয়ে একটু বোঝা যাক। প্রতিবেশী কি? এই যে যেমন তোমার বাড়ি, তুমি এটা ধরে নাও এটা মফিজ, আর মফিজের, তুমি মফিজ না, ধরে নাও তোমার প্রতিবেশী এটা মফিজের পাশে রনি একটা প্রতিবেশী, রকি একটা প্রতিবেশী। এখন তোমার কাছে জানতে চেয়েছে এই মফিজের বিয়ে হবে, তো পাত্রী আসে, যদি মফিজ সম্পর্কে খোঁজ নিতে চায়, তাহলে কি সে মফিজের কাছে সরাসরি খোঁজ নেবে? না, সে তো প্রতিবেশীর কাছে খোঁজ নেবে, তাহলে তো সে বুঝতে পারবে আসল না নকল এই মফিজটা। সে তো ওই প্রতিবেশীর কাছ থেকে খোঁজ খবর নেবে। ঠিক সেম, যখন তুমি এই যে একটা পয়েন্ট ছিল ফোর, সো যখন তুমি চার বসেলা ফাংশনে, তখন কিন্তু অনির্ণ আকৃতি চলে আসছে। যখনই তুমি প্রতিবেশী বা ফোর মাইনাস বা ফোর প্লাস বসেলা, তখন কিন্তু একটা সুন্দর মান ফাইভ চলে আসলো। এইটাই যখন তুমি তুমি যখন মফিজের কাছে মফিজের সম্পর্কে জানতে চাবা, তখন কি তুমি একটা সঠিক তথ্য পাবা না? তখন কি তুমি একটা ফিক্সড ভ্যালু পাইছিলা? পাওনি। সেমভাবে এই প্রতিবেশীর গল্প, বুঝতেই পারছো? লিমিট মানেই হলো প্রতিবেশীকে নিয়ে পড়াশোনা। আচ্ছা, এই সংখ্যা রেখায় তুমি চাইলে দেখতে পারো, তোমাকে যদি জিজ্ঞাসা করি জিরোর প্রতিবেশী কারা, জিরো লেফট সাইডে জিরো মাইনাস, আর জিরো রাইট সাইডে জিরো প্লাস। সিম্পল। এখন এটাকে ভাষা দিয়ে লিখে দেওয়া হয়েছে, পড়ে নিবা। লিমিটের মান, এক্সের মান এ থেকে সামান্য ছোট বা বড় হলে এফ অফ এক্সের যে মান পাওয়া যায় তাকে লিমিটিং ভ্যালু বলে। এই যে এই ফাংশনটা বলে যে ভ্যালুটা পাবো, এটাকে বলা হয় লিমিটিং ভ্যালু বা সীমান্তবর্তী মান। লিমিটিং ভ্যালু কয় ধরনের পাবো? দুই ধরনের। একটা এক্স ইকুয়াল এই যে প্রতিবেশীর জন্য, এ পয়েন্টের প্রতিবেশীর জন্য আমরা দুইটা লিমিটিং ভ্যালু পাবো। হ্যাঁ, লিমিট শিখে কাজ কি? এই যে অসংজ্ঞায়িত অনির্ণ আকৃতির ফাংশন সমাধান করতে পারলাম, ফাংশনের আচরণটা বুঝতে পারলাম, যে কোনো পয়েন্টে ফাংশনটা কেমন আচরণ করতেছে। তারপর ক্যালকুলাস, ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন, এই দুটো শিখতেই আমাদের লিমিটটা লাগবে, মাস্ট লাগবে। আচ্ছা, অসংজ্ঞায়িত অনির্ণীয় আকৃতির ফাংশন কারা?
অসংজ্ঞায়িত আকৃতি একটাই আছে, অনির্ণয় আকৃতি 9টা আছে। এখন ভাইয়া আরেকটা ব্যাপার আছে, এই যেখানে জিরো আছে না, ইনফিনিটি ইন্টু জিরো বা ইনফিনিটি পাওয়ার জিরো, এই জিরোগুলোর কিন্তু একটা পরিচয় আছে। এগুলো কিন্তু এক্স্যাক্ট জিরো না, এক্স্যাক্ট জিরো না, এগুলো হলো লিমিটিং জিরো। লিমিটিং জিরো কারা ভাইয়া? লিমিটিং মানে প্রতিবেশী, লিমিটিং জিরো মানে জিরো মাইনাস আর জিরো প্লাস, জিরোর প্রতিবেশী। একইভাবে এখানে যে একের পাওয়ার ইনফিনিটি, ওয়ান পাওয়ার ইনফিনিটিটা, এই একটাও কিন্তু এক্স্যাক্ট ওয়ান না, একদম এক না, একের কাছাকাছি বা প্রতিবেশী, ওয়ান মাইনাস বা ওয়ান প্লাস বা লিমিটিং ওয়ান, এইটাকে পড়া হয় লিমিটিং ওয়ান। ক্লিয়ার? আর ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইকুয়াল ইনফিনিটি, ইনফিনিটির সাথে ইনফিনিটি গুণ করলে ইনফিনিটি আসে। এখন বলা হয়েছে একটা বেসিক টাইপ ম্যাথ, এই ম্যাথটা সলভ করব। কীভাবে সলভ করব? লিমিট এক্স টেন্স টু 3, এখন এই এক্সের জায়গায় 3 যদি বসায় দেই তাহলে কেমন আসবে? তাহলে কি আসবে? 9 মাইনাস 9, 3 মাইনাস 3, 0/0 আসে। মান বসায় দেখলাম অনির্ণয় আকৃতি আসে। কিন্তু আমি যদি একটু উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি লবকে, এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3 ডিভাইডেড এক্স মাইনাস 3, লব আর হরে এক্স মাইনাস 3 কাটা গেল, থাকলো শুধু এক্স প্লাস 3। এখন যদি আমি এক্সের ভ্যালু বসাই দিই তখন কিন্তু পাবো সুন্দর একটা ভ্যালু 6। এভাবেই সুন্দর ভ্যালু পাবো 6। কী হয় ভাইয়া, আমরা এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 কাটাকাটি করতে পারলাম কারণ এটা জিরো না, এক্স মাইনাস 3 নট ইকাস টু জিরো বিধায় আমরা কাটাকাটি করতে পারলাম। যখন একটা লিমিটের এরকম ম্যাথ থাকবে, প্রথম কাজ থাকবে তোমার, প্রথম কাজ ভ্যালুটা বসায় দেওয়া। ভ্যালু বসায় দেওয়ার পর যদি দেখো অনির্ণয় আকৃতি চলে আসে, তখন তুমি ওটাকে সিম্পলিফাই করবা, যে কোনোভাবে সিম্পলিফাই করতে পারো। ঠিক আছে? লিমিটের ম্যাথ কীভাবে সলভ করতে হয় আরও অনেক ম্যাথ করব, পরবর্তী ক্লাসে আমরা সেটা দেখব। আজকে এ পর্যন্তই। পরবর্তী এইটা থাকবে তোমার জন্য হোমওয়ার্ক, করে কমেন্ট বক্সে জানাবা। পরবর্তী ক্লাসে আমরা লিমিটের অস্তিত্বশীলতা নির্ণয় সম্পর্কে শিখব। ঠিক আছে, আজকে এ পর্যন্তই।